বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অল্প করে ব্রয়লারের মাংস রান্না করেছি, বাচ্চারা বা আমরা খাবো এক বেলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ ব্রয়লার আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, এগুলো মশলাগুলো হচ্ছে হালকা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো সব মিক্স করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আরও তেজপাতা, দারচিনি, এলাচি আর এখানে হচ্ছে একটা জয়ত্রী, এটা আমি বেটে নিয়েছি। তারপর হচ্ছে এখন আমি এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আদা রসুন বাটাটা আর হচ্ছে জয়ত্রী বাটাটা একসাথে, যে অল্প একটাই নিয়েছি, যেহেতু মাংস অল্প, এটা দিলে টেস্টটা খুব ভালো হয়, এই জন্য যার জন্য দেওয়া। তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ভেজে 30 সেকেন্ডসের মতো আমি হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা ভাবটা চলে গিয়েছে। তখন হচ্ছে আমি আমার ভেজে মিক্স করে রাখা মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি, যেহেতু এটা রাতের রান্না। তো কাল দেখেন আমার এর মধ্যে হচ্ছে আমি আলুগুলো আগে একটু কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা ফাইনালি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, কারণ মুরগি থেকেও তো পানি বের হবে। এই জন্য হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমরা অনেকেই মনে করি যে রান্না করব না, মেয়েরা না, অবশ্যই আমাদের রান্না করতে হবে। একটা সময় দেখা গেছে প্রিয়জন আছে, বাচ্চারা আছে, খেতে চাইলে অবশ্যই মেয়েদের কাজই হচ্ছে রান্নাটা পারফেক্টভাবে শেখা। তো আমার ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল অ্যাড করে নিয়েছি, যে ঝোলের মধ্যে হচ্ছে তরকারিটার মধ্যে হচ্ছে আমার বলক এসে গেছে। তো আমি এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে লাস্ট, আমি কিন্তু আগে জিরা অ্যাড করে নিই। তো এখন হচ্ছে আমি জিরা হচ্ছে ভেজে আমি ফাঁকি করে রেখে দিয়েছিলাম, পাউডার করে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি এখন 1 চামচ, ছোটো চামচ দিয়ে, মেজারমেন্ট কাপের চামচ দিয়ে 1 চামচ আমি দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিয়েছি। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো আমার লবণটাও চেক করে নেওয়া হয়ে গেছে। লাগলে আপনারা লবণ অ্যাড করবেন, না লাগলে দরকার নেই। লবণ কম হওয়া ভালো, বেশি হলে কিন্তু তরকারি আর ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি ভালোভাবে আর একটু রান্না করে নিচ্ছি। এই যে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, যেহেতু সাদা ভাত দিয়ে খাওয়া হবে, এই জন্য একটু হালকা ঝোল রাখতে হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।